আগের মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা এসেছি দুর্গাপুরে, আর এটা হচ্ছে দুর্গাপুরের দ্বিতীয় দিনের ব্লগ। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি সোনাখা ইনস্টিটিউটে, আর এখানে ছিল প্রিয়ঙ্করের এনটিপিসির এক্সাম। ও চলে গেল ভিতরে, আর আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমরা তিন মামা মিলে সুন্দর কিছু ভিউ দেখতে দেখতে বাসে 1.5 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেলাম দুর্গাপুর ব্যারেজে। আর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর কিছু ছবি তুলে বেরিয়ে পড়ি আমাদের লজের উদ্দেশ্যে, কারণ এতক্ষণে প্রিয়ঙ্করে আসার সময় হয়ে গেছে। দেন আমরা পৌঁছে যাই দুর্গাপুর স্টেশনে, আর লজের সামনে এসে দেখি প্রিয়ঙ্কর জোম্যাটোতে খাবার অর্ডার করে দিয়েছে। তাই আর কি পার্সেল নিয়ে চলে আসলাম রুমে। আর আমাদের আজকে লাঞ্চে ছিল মটন বিরিয়ানি, যেটা খেতে একদমই ডিসেন্ট ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে লজ থেকে চেক আউট করে বেরিয়ে আসি আমরা। তারপরে চলে আসি এবিএস একাডেমিতে, কারণ এখানে আমাদের একটা বন্ধুর এক্সাম ছিল। সেখান থেকে বেরিয়ে আসার পথে দেখতে পাই এই শ্যাম মন্দিরটা। ভিতরে এসে খাটু শ্যামের দর্শন করে নিই এবং সেখানকার প্রসাদ গ্রহণ করে চলে আসি দুর্গাপুর স্টেশনে। আর আমাদের ট্রেনটি ছিল প্রায় 2.5 ঘন্টা মতো লেট, তাই আর কি স্টেশনের মধ্যেই সেরে নিতে হলো আমাদের রাতের খাবারটা। তারপর আমরা অপেক্ষা করতে লাগি আমাদের ট্রেনটার জন্য, আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেনটি ফাইনালি দেখা দিল। দেন আমরা উঠে পড়লাম ট্রেনে, আর ভোরের আলো দেখতে দেখতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে বাসে উঠে চলে আসি বাড়ি ফেরার পথে।